স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে এই তিনটে কাজ কখনোই করবেন না। এক, মা ও বোনেদের সাথে কথা বলবেন না, কারণ তারা আবেগের বশে আপনাকে যে বুদ্ধিগুলো দেবে তাতে আপনার লাভের চাইতে ক্ষতি বেশি হবে। দুই, বান্ধবী বা প্রতিবেশীদের সাথে এ বিষয়ে আলোচনা করবেন না, কারণ আপনি ঝগড়ার দুদিনের মধ্যেই সবকিছু ভুলে যাবেন, কিন্তু তারা সেগুলো ভুলবে না। আপনাকে বারবার আপনার ঝগড়ার কথা মনে করিয়ে দেবে। এইভাবে তারা আপনার সংসারে সারা জীবন ঝামেলা লাগিয়ে রাখবে। তিন, খেয়াল রাখবেন দুজনের মাঝখানে যেন ইগো না আসে, কারণ কোনো সম্পর্কে একবার ইগো চলে আসলে ঝামেলা আরো বেশি বাড়তেই থাকবে। আর একটা সময় এই ইগোর কারণে আমাদের অনেক সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তাই সম্পর্কের মধ্যে কোনো ঝামেলা হলে চেষ্টা করবেন যুক্তিতর্ক বা একে অপরের কাছে সমালোচনার মাধ্যমে সেগুলো সমাধান করার। ইগোকে সবসময় সম্পর্কের থেকে দূরে রাখবেন। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে কখনো নিজের সময় নষ্ট করো না। শত আঘাতের পরেও মুখে হাসি রেখে চলার নামই হলো জীবন। বোঝানোর মতো যখন আর কিছুই থাকে না, তখন মানুষ নীরবতার আশ্রয় নেয়। মানুষকে ভালোবাসতে পারাটা সুন্দর মনের পরিচয়। ঈশ্বরে বিশ্বাস রাখতে পারাটা ভক্তির পরিচয়। আর চুপ থাকতে পারাটা মানুষের শক্তির পরিচয়। লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার 1000 ভালো গুণকে নষ্ট করে দেয়। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে কখনো জীবন পাড়ি দেওয়া সম্ভব নয়। আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষটাও একটা সময় ঘুরে দাঁড়াতে শেখে। উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা মানুষকে বদলে দেয়। সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে স্বয়ং ঈশ্বর তোমার মঙ্গল করবেন। বিদ্যা হলো সবচেয়ে মূল্যবান ধন। এটা থাকলে শুধু নিজের নয়, বরং পুরো পৃথিবীর কল্যাণ হয়। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, তবে বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো সম্ভব নয়। কেউ যদি ক্রমাগত এগোতে থাকে, তাকে কখনো কেউ হারাতে পারবে না। এত মায়া করলে চলবে না। খুব প্রিয় জিনিসগুলোকে ছুঁড়ে ফেলার সাহস রাখতে হবে।